কিন্তু তা না। আর ইদানিং কেন জানি সময়ও পাচ্ছি না। মুছি। উম তারপর গলার সেটের সাথে ম্যাচিং করে পড়লে খুবই সুন্দর লাগবে। সুখ-দুঃখ মিশে আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে মধ্যে দিয়ে আছি, একটা চাপের মধ্যে দিয়ে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। কুয়াশা ভেজা ছাদ, চারপাশটা একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো চারিদিকে ধোঁয়াটে হয়ে আছে একদম কুয়াশায়। তো এদিকে আয়াত গিয়েছে বেলুম্ব গাছের নিচে যে বেলুম্ব পারবে। আর বেলুম্ব গাছ যেই ঝাঁকা দিল তখনই পাতা ঝরা শুরু হলো। এই পাতা ঝরাটা কিন্তু শীতকালে খুব দেখা যায়। ও তো দেখে একদম অবাক, চারপাশটা দেখছিল। আবারও পুরো দমে পাতা ঝরার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই গাছে কিছুটা হলদে টাইপের বিচ্ছু জাতীয় কিছু পোকা থাকে, আঁশ। তো সেগুলোর ভয়টাও পাচ্ছে। তারপর ওইভাবে গাটা ঝাড়া দিল আর কি, গায়ে আছে কিনা আম্মু দেখো। তো বললাম নেই। তো আবারও ঝাঁকা দিচ্ছে, ও পাতা সব ফেলবে। আসলে সুন্দর লাগছিল, তবে আমার হয় কি প্যারা শীতকালে ঝাঁটা দিয়ে ছাদটাকে একটু বেশি করে পরিষ্কার করতে হয়। যখনই উঠি মনে হয় যেন কত মাস ছাদে হাত লাগানো হয়নি, পরিষ্কার করা হয়নি। আসলে কিন্তু তা না। আর ইদানিং কেন জানি সময়ও পাচ্ছি না। তো কয়েকটা বেলুম্ব এখান থেকে টুপটাপ করে পড়লো। আর জলপাই গাছ কিন্তু একদম ফাঁকা। জলপাই সবগুলো নিয়ে নিয়েছি, কারণ কলা বাদুড়ের জ্বালায় জলপাই পাকা পর্যন্ত রাখাই অসম্ভব হয়ে গিয়েছিল। তো এই তো গাছের তলানিগুলো কেমন একদম হলদে হলদে সোনালি রং হয়ে আছে। এদিকে একটা পোলাও পাতা, জংলা পোলাও পাতা হয়েছিল অনেক অনেক অনেক। তো এখন একদম নেই। আবার একটা ডগা এনে রোপণ করলাম আর কি, দেখা যাক কতটুকু হয়। মাটি বেশি শুকিয়ে গেলে কিন্তু এগুলো হয় না। তো নিচে এসে আমি টুকটাক কিছু কাজ করলাম, তারপর খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি বাসি বিছনা গুছিয়েছি। আর বাসি ঘরের তো কাজ একটা দুইটা না, কিছুটা কাজ সেরে রেখেছি। জগ গ্লাসগুলো সাবান দিয়ে ধুয়ে রেখেছি। টেবিল, রান্নাঘরে যে টেবিলটা আছে ডাইনিং টেবিল, সেটা পুরোটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেই প্রতিদিন সকালে। কেমন যেন একটু একটু অস্বস্তি লাগে না মুছলে। যদিও বা রাতে ঘুমানোর আগে মুছি, তারপর একটু সকালে মুছি। উম তারপর এখন এখানে আমি বাচ্চাদেরকে খিচুড়িটা দিয়ে দিচ্ছি। যেহেতু ওরা রাতে খাবার খায়নি, মানে প্রায় সময় তো রাতে হালকা নাস্তা দিই। গতকাল কিন্তু একদম খুবই হালকা নাস্তা খেয়ে ঘুমিয়েছে। তো সেজন্য সকালে ভাবলাম একটু ভারী খাবার দিই। ওদেরকে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার কিছু পার্সেল চলে এসেছে। তো এগুলো হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা খুবই সুন্দর, গাঢ় নেভি ব্লু কালারের। যেকোনো মানুষকে কিন্তু এই শাড়িটা সুন্দর করে সবকিছু চুড়ি, কানের দুল, গলার সেটের সাথে ম্যাচিং করে পরলে খুবই সুন্দর লাগবে, বিশেষ করে গায়ে হলুদে। আর এই শাড়িটা কি বলবো, এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। এতটা সফট শাড়িটা একদম হাতের মুঠোয় চলে আসে, একদম মসলিন কাপড়ের ফিলিং আসে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একদম চিকচিক করে। তো এটা ফুল হাতা ব্লাউজ দিয়ে সেলাই করলে আমার মনে হয় খুবই সুন্দর লাগবে। তো শাড়িটা কি বলবো, দেখলেই কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আমার মনে হচ্ছিল এই শাড়িটা যার পরনে থাকবে তার সাথে মনে হয় কারোর শত্রুতা আমি কখনোই হবে না। তার সম্পর্কে কেউ খারাপ ধারণা করতে পারবে না। কারণ তার দিকে তাকালেই কেন জানি মনটা ভালো হয়ে যাবে। এমনটা মনে হচ্ছিল, অদ্ভুত চিন্তাধারা যদিও বা। শাড়িটা আসলে এক কথায় অনেক সুন্দর। এই শাড়ি পরে সিম্পল থেকে গর্জিয়াস যেকোনো অনুষ্ঠানে যাওয়া যাবে। একটু ম্যাচ করে বাকি সব জুয়েলারি পরলে আর কি। লাল গোলাপটা তো চুলে অবশ্যই থাকতে হবে, আর না হলে বেলি। খুব সুন্দর একটা সফট শাড়ি। তো এগুলো যদি কেউ নিতে চান তো আমার পেজে নক করে দিবেন, আমার ফেসবুক পেজে। তো আমার ফেসবুক পেজে এই কাপড়গুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তো এই ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমি একে একে শাড়িগুলো আপনাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি, আর কতটা সফট সেটা দেখাচ্ছি। এই যে একদম কুচি করে ধরলে এতটা সুন্দর লাগে। তো এই শাড়ি কিন্তু অনেকে চেয়েছে আমার কাছ থেকে। আসলে সত্যি কথা বলতে ভেবেছিলাম এখান থেকে একটা শাড়ি আমি আমার জন্য রাখবো। তো
তো একটা শাড়িও কিন্তু আমার কপালে জুটলো না। আসা মাত্রই মনে হয় যেন সবাই ছিনিয়ে নিয়ে গেল। এভাবে করেই শাড়িগুলো দিয়ে দিতে হলো। তো ইনশাল্লাহ সামনে আরও বেশি করে আনাবো, আপনারাও চাইলে নিতে পারেন। তো এই তো দেখাচ্ছি কি সুন্দর হবে কুচি ধরলে, একদম সফট বডির সাথে মিশে থাকবে। তো এভাবে করে এটাকে যদি একটু ম্যাচ করে ব্লাউজটা ডিজাইন দিয়ে সেলানো যায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো কথা বলতে বলতে এখন কিন্তু প্রায় 11টা, ভাবলাম আর একটু ঝাল নাস্তা খাওয়া যাক। তো এই নাস্তাগুলো দোকান থেকে আনিয়ে নেওয়া হয়েছে, তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ এদিকে আমি সিম্পল খাবারই সেরে নিচ্ছি, আর আমার মেজো আপার ঘরে চলছে ধামাকা। কি ধামাকা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো হুলস্থুল খাওয়ারের আয়োজন, একদম যাকে বলে বিশাল আয়োজন। কোনটা ফেলে কোনটা খাবো এমন, নতুন জামাইয়ের বাড়ির মানুষ আসবে বলে কথা। আর এদিকে সুন্দর সুন্দর খোকা বাবুরা, বড়রা, ছোটরা সবাই রেডি হয়ে গিয়েছে হাত ভর্তি বিভিন্ন ডিজাইনের ডালা নিয়ে। এখানে বাহারি কাপড় চোপড়, জুতা, পারফিউম, খাবার দাবার, নাস্তা, ফুল সব কিছু আছে। আপনাদের সাথে তো অবশ্যই ডিটেলে শেয়ার করব। আসলে আনন্দের খবর কিন্তু মজার খবর, যেগুলোতে অনেকটুকু সুখ দুঃখ মিশে আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি আমার জীবনের ছোটোখাটো অনেকটুকু অংশই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এত বড় একটা আনন্দ, এটা কেন আপনাদের সাথে শেয়ার করব না? আমার মেয়ের বিয়ের ডালা। তো এটা হচ্ছে বরের বাড়ি থেকে ডালা আসছে আমার মেয়ের জন্য, রকমারি ডালা বেআই-বেআইন সবার জন্য আসছে। আর ওরা খুব খুশি মনেই আসছে। তো এই তো এই আয়োজনগুলো করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছে, খাওয়া-দাওয়ার চলবে রাতে। তো কি খাওয়া-দাওয়ার চলেছে, খাওয়া-দাওয়া, রং মারামারি, নাচ, গান সবকিছু ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব। এ ফাঁকে একটা সরি বলে নিই, কারণ আমার এই ভিডিওটা আমি রেডি করেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে। আমার অসুস্থতা এবং ঘরে গেস্ট আসার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না হলে কিন্তু এই ১ সপ্তাহে আরও ৩-৪টা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতাম। যা হোক ইনশাল্লাহ একটু দেরি হয়েছে। বাকিগুলো সিরিয়াল বাই দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব বলছি এই কারণে যে আবার আমার ২৬ তারিখ থেকে আমার আয়াত শোনার পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন কাজের চাপ, এদিকে আমার বড় ছেলে আলিফের ভর্তি পরীক্ষার পড়ার চাপ, এদিকে আজানের প্রতিদিন ক্লাস চলছে। সবকিছু মিলিয়ে আমি একটা পেরেশানির মধ্যে দিয়ে আছি, একটা চাপের মধ্যে দিয়ে আছি। তো এই তো আমার মেজো আপাদের ঘরের খাটায় চলে এসেছে। তো এখন ওরা একে একে সিরিয়াল বা এখানে ঢুকছে আরকি। আর এই খাটাটা এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে নুরানি সদরের বাড়ি। যে ১৩৭ গোল্লা সাবান, সেই গোল্লা সাবানের মালিকের বাড়ি। আমি ডিটেইলে বলে দিলাম। আর এই বাড়িটা কিন্তু আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের বাড়ি আরকি। তো এইজন্যই বলেছিলাম একটা ভিডিওতে যে ডক্টর ইউনূস কিন্তু আমার তালতো ভাই। তো ওনাদের বাড়ির পাশের ঘরে কিন্তু, পাশাপাশি ঘরে কিন্তু আমার মেজো আপার শ্বশুরবাড়ি। ওরা এক বাড়িরই সদস্য। তো আমার তো অবশ্যই তালতো ভাই হয়। তো এই তো এদিকে এরা একে একে হেঁটে হেঁটে চলে আসলো আর সবাই আনন্দে মশগুল। তো অন্যদিকে খাওয়া-দাওয়ার সাজানোর আয়োজন চলছে। কিছুক্ষণ পর চলবে খাওয়া-দাওয়ার পর্ব আর রং মারামারি, আনন্দ উৎসব। সবকিছু ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দেই, আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। এতক্ষণ সময় ধরে আমার সুখ দুঃখে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।